একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক এবং খণ্ডের দৈর্ঘ্য D একক হলে S ও D এর মধ্যে সম্পর্ক। তাহলে এক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তাহলে ঘনকের বাহুটাকে ধরে নিতে হবে। ধরি ঘনকের বাহু সমান A একক। তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল S দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? তাহলে অতএব 6 ইন্টু বাহু স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার সমান কত? S। এক্ষেত্রে বাহু এ স্কোয়ার সমান কত? S বাই 6। এটা 1 নম্বর দিয়ে দিই। আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য হলো D। আবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বাহু √3। তাহলে বাহু কত? বাহু হচ্ছে A, তাহলে A গুণ √3 সমান D। তাহলে এক্ষেত্রে A সমান কত হচ্ছে? D বাই √3। এখন যেহেতু 1 নম্বরটা এখানে বাহু A স্কোয়ার আছে, তাহলে এই জায়গাটাও, এই অংশটাকেও যদি আমরা স্কোয়ার করে নিই তাহলে দুটো সমান হয়ে যাবে। 1 ও 2 এর তুলনা করলে সম্পর্কটা বেরিয়ে যাবে। তাহলে এখানে A আছে, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এই অংশটাকেও এটাকে স্কোয়ার করলাম, এই অংশটাকে স্কোয়ার করলাম। এখন স্কোয়ার করলে দাঁড়াচ্ছে কি? A স্কোয়ার সমান এখানে D স্কোয়ার, এখানে D স্কোয়ার, আর এখানে √3 স্কোয়ার, মানে √3 আর √3 গুণ করলে দুটো √3 তার মানে এখানে রুট দিয়ে দিলাম, 3 3 9 তাহলে মানে একই জিনিস যদি গুণ হয় সেক্ষেত্রে করণে মুক্ত হয়ে যায়। তাহলে D স্কোয়ার বাই 3, এটা 1 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ। 1 ও 2 এর যদি আমরা তুলনা করি, মানে দুটোই যেহেতু A স্কোয়ার বেরিয়ে গেছে, তাহলে 1 ও 2 এর তুলনা, 1 ও 2 এর তুলনা করে তাহলে এখানে S বাই 6 সমান D স্কোয়ার বাই 3, D স্কোয়ার বাই 3। তাহলে এখানে S ও D এর মধ্যে সম্পর্ক চেয়েছি, তাহলে আমি সমান চিহ্নের নিচের অংশ দুটো, এই দুটো কাটাকুটি করলে 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে কি দাঁড়াচ্ছে? S বাই 2 সমান D। তার মানে D স্কোয়ার S বাই 2 সমান D স্কোয়ার, D স্কোয়ার সমান S বাই 2। এইটাই হয়ে গেল S ও D এর মধ্যে সম্পর্ক।